করতে হচ্ছে? মানে ত্রিপুরাতে এই বাংলাদেশ থেকে ইলিশ মাছ কি পরিমাণে এসছে বা ডিপার্টমেন্টের কাছে এই ধরনের কোনো তথ্য কি আছে? দেখুন, আজকের একটা প্রভাতী সংবাদপত্রে দেখেছি যে বিষযুক্ত ইলিশ, প্রশাসন ঘুমে, এমন একটা ক্যাপশন দিয়ে। আমি বলবো যে গত পরশুদিন যে আমরা সাংবাদিক বৈঠক করেছি তাতেই একজন সাংবাদিক ভাই আমাদেরকে এই প্রশ্ন রেখেছিলেন। আবারও বলছি ক্যাটাগরিক্যালি যে ফরমালিনযুক্ত ইলিশ বা মাছ সংক্রান্ত কোনো বিষয় সেটা খাদ্য দপ্তরের এখতিয়ারে আসে না। এটা সম্পূর্ণভাবে ফুড সেফটি যে বিষয়গুলো সেগুলো স্বাস্থ্য দপ্তরের অধীন রয়েছে, এগুলো খাদ্য দপ্তরের অধীন নয়। তো যারাই নিউজটা করেছে আমি তাদেরকে আহ্বান জানাবো যে একটু জেনে শুনে নিউজগুলো করার জন্য। কারণ সেদিনও আমরা বারবার বলেছি, হয়তো তাদের কোনো কনফিউশন হয়েছে, ইনফরমেশনে গ্যাপিং আছে, বা যারাই বলেছে একটা ধারণা রয়েছে আহ, জনমনে বা সংবাদপত্রের মাধ্যমে। কারণ আমি বলবো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে রং নিউজ যদি আসে, ভুল তথ্য যদি আসে, মানুষকে সেখানে মিসলিড করা হয়। তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কোত্থেকে জানবে, সংবাদপত্র থেকে জনগণ জানবে। তো মানুষ যখন আজকে পড়বে বা পড়েছে তারা হয়তো ভাববে যে হয়তো এটা খাদ্য দপ্তরের এখতিয়ার। আসলে সেটা নয়। খাদ্য জিনিস, খাদ্যর কথা এলেই ভাবে খাদ্য দপ্তর। তবে তো আমি বলবো ফরেন লিকার শপও খাদ্য দপ্তরের অধীন থাকা উচিত, যেহেতু এটা নয়, এটা রেভিনিউ ডিপার্টমেন্ট, এক্সাইজের কাছে আছে, আপনারা জানেন। আলু পেঁয়াজ এই জিনিসগুলো নিয়ে যখন কথা হয় খাদ্য দপ্তরের কথা বলা হয়, আসলে এটা এগ্রিকালচারের আওতাধীন। ফুড বা খাদ্য দপ্তরের অধীন যে জিনিসগুলো অনলি পিডিএস আইটেম। পিডিএস আইটেম মানে কি? চাল, ডাল, চিনি, লবণ, রেশনের যেগুলো দেওয়া হয়, সরিষার তেল, যে সুজি, ময়দা, আটা, এই যে জিনিসগুলো, এগুলো খাদ্য দপ্তরের অধীনে আসে। এবং এগুলো নিয়ে খাদ্য দপ্তর, আপনারা দেখেছেন এনফোর্সমেন্ট, রেড, এসডিএম, ইন্সপেক্টররা গোলবাজার থেকে সবসময় এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায় আমরা ছাপা মারছি, ফাইন হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা সবসময় অ্যাক্টিভ রয়েছি। এবং আমি দপ্তরকে বলেছি, দপ্তরের মন্ত্রী হিসাবে, যে আমাদের যে ইসি অ্যাক্ট, এসেনশিয়াল কমোডিটি যে অ্যাক্টটা আছে সেটাকে আরো শক্ত করার জন্য, যাতে কালোবাজারেই আমরা বন্ধ করতে পারি, ব্ল্যাক মার্কেটিং যেন আমরা বন্ধ করতে পারি। এবং ব্ল্যাক মার্কেটিংকে আটকানোর জন্য আমরা ইসি অ্যাক্টকে আগামী দিনে আরো শক্তিশালী করব। কিন্তু ফরমালিনযুক্ত মাছ বা যে কোনো আলু পেঁয়াজ যে জিনিসগুলো এগুলো খাদ্য দপ্তরের অধীন নয়। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে এগুলো মানে মানুষ যেন কনফিউজ না হয়, মিসলিড না হয়, সেটা আগামী দিনে লক্ষ্য রাখার জন্য। এবং দপ্তরের এখতিয়ারভুক্ত যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবসময় সদা জাগ্রত, প্রশাসন সদা জাগ্রত আছে।